250 মেডিকেল স্টাফকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার স্বাস্থ্য সেবা মুখ থুবড়ে পড়েছে। গাজা ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থার উপর ইসরায়েলের চালানো বর্বর হামলা সেখানকার বাসিন্দাদের জন্য মৃত্যু পরোয়ানার মতো, এমনটাই বলছে জাতিসংঘ। একদিন আগেই হামলার কারণে বন্ধ হয়ে গেছে গাজার সবশেষ হাসপাতালটিও। আটক করা হয়েছে হাসপাতালের পরিচালক সহ 240 জনকে। সব মিলিয়ে এখন গাজাবাসীর জন্য চিকিৎসা ব্যবস্থা বলতে তেমন কিছুই নেই। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতাল। ইসরায়েলি হামলায় সেখানকার সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে গাজার স্বাস্থ্য সংকট মারাত্মক রূপ নিয়েছে। হাসপাতালটির পরিচালক আবু সুফিয়া সহ প্রায় 250 মেডিকেল স্টাফকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজার স্বাস্থ্য সেবা মুখ থুবড়ে পড়েছে। ইসরায়েলের এমন আগ্রাসনে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সরকার পরিকল্পিতভাবে স্বাস্থ্য সেবা ধ্বংস করে উত্তর গাজার 75,000 ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। জানাই হাসপাতালে ইসরায়েলি এসব হামলা গাজাবাসীর জন্য মৃত্যু পরোয়ানার মতো। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হাসপাতালটি হামাসের সামরিক অভিযানের কাজে একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আর যাদের আটক করা হয়েছে তারা সন্দেহভাজন জঙ্গি। আবু সুফিয়াকে হামাসের সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইসরায়েল। আসমাতুলি, নিউজ 24।